হচ্ছে স্যাটারডে, যে আমাদের ব্রেকফাস্ট। এইটা হচ্ছে বিস্পোক প্যাকেজ থাকে, সেটা হচ্ছে মেন্স গ্রুমিং প্যাকেজ। ভাত রয়েছে, উচ্ছে চচ্চড়ি রয়েছে, তারপর হচ্ছে ডাল রয়েছে, প্রন রয়েছে, কই মাছ রয়েছে। আমরা এখান থেকে চিনার পার্কে যাব, ওখানে এটা আমরা দেখেছি, বেশ পছন্দ হয়েছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো স্যাটারডেতে নর্মালি আমাদের মানে খুব একটা কিছু আজকে অ্যাটলিস্ট কোনো প্ল্যান নেই, বাট আজকে যেহেতু ছুটির দিন, স্যাটারডে সানডে আমার আর অরশ্রীর দুজনেরই ছুটি থাকে। তো আজকে জাস্ট এমনি নর্মালি দেখাবো আপনাদেরকে যে আমরা কি করব আজকে সারাদিন, কিভাবে কি দিনটাকে কাটাবো, কি কি জিনিস করব না করব। তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, বিকজ প্রত্যেক দিন মানডে টু ফ্রাইডে অনেক সকালে উঠতে হয় ঘুম থেকে অফিসের জন্য। তো স্যাটারডে সানডেটা একটু চেষ্টা করি যাতে একটু দেরিতে ঘুম থেকে ওঠা যায়। তো এখন মোটামুটি 11টা মতন বাজে। তো সবার ফার্স্টে এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে দেন ব্রেকফাস্ট করব, দেন তারপর আপনাদেরকে দেখাবো যে পরপর পরপর কি আমরা করছি না করছি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরশ্রী উঠেছে, উঠে এখন চা খাচ্ছে। গুড মর্নিং। আজকে স্যাটারডে, যেটা রিদ্ধি বললো, আমি আজকে আরবান কোম্পানি থেকে ডেকেছি, অনেক দিন বাদে আসবে, একটু বাদে। আর এখন ব্রেকফাস্ট করবো, চাটা এখন খাচ্ছি, খেয়ে ব্রেকফাস্ট করে তারপর আমি বসে যাব। আর রিদ্ধি বহু বছর হয়ে গেছে দাড়ি কাটেনি, হ্যাঁ ওর দাড়ি কাটতে যাবে। অরশ্রী এটা বললো যে অনেক দিন হয়ে গেছে আমার চুল দাড়ি কিছু কাটা হয়নি। তো যখন অরশ্রী আরবান কোম্পানি আসবে তখন আমিও একটু যাব সেলুনে। আমাদের সামনেই এখানে সেলুন আছে দুটো, তো সেখানেই যাব। সেখানে গিয়ে চুল দাড়িটা একটু ঠিকঠাক করে কেটে আসবো। নাহলে অরশ্রী প্রচুর মানে রোজ রোজ রাগারাগি করছে, রোজ রোজ বলছে, কিন্তু আমার যেহেতু ডেলি আর কি মোটামুটি একটু অফিসের কাজে বেরোনো থাকছে বলে আর করে হয়ে উঠছে না। বাট আজকে যেহেতু স্যাটারডে সানডে, তো এই সপ্তাহটা করতেই হবে। যে আমাদের ব্রেকফাস্ট, অন্যদিন শুধু ওটস আর কর্নফ্লেক্স খাওয়া হয়, আজকে গরম গরম পরোটা আর আলু ভাজা। রিদ্ধি চেয়েছিল খেতে। হ্যাঁ, আমি একটু স্যাটারডে সানডে একটু চেষ্টা করি একটু অন্যরকম, কেননা মানডে টু ফ্রাইডে আমার মানে একদম ফিক্সড হচ্ছে সকালবেলাতে ওটস, ব্যানানা আর হচ্ছে অ্যালমন্ডস। বাট যেহেতু মানডে টু ফ্রাইডে টাইম হয় না বলে দেখানো হয় না, বাট আজকে একটু পরোটা খাওয়া হচ্ছে আর কি, অনেক দিন পর। একদম গরম গরম বানিয়েছে আমাদের যিনি কুক আছেন। এবার একটু খেয়ে নেবো, আমার এক্ষুনি চলে আসবো আরবান ক্লাব থেকে, রিদ্ধিও বেরোবে দাড়ি কাটতে, তো তাড়াতাড়ি খেয়ে নি। আমি ওই আরবান কোম্পানি থেকে ডেকেছিলাম, এসে গেছে, এই আসছে আর কি ওপরে। আর রিদ্ধি প্যারালালি যাবে হচ্ছে এতে দাড়ি কাটতে, তো এসে গেছে। এখন করব বিকেলে, মানে খাওয়া দাওয়ার পর আমাদের একটু বেরোনোর আছে, একটু ফার্নিচার দেখতে যাব। এই যে আরবান কোম্পানি থেকে এসে গেছে, এবার আমার কাজ শুরু হবে। আর ওদিকে রিদ্ধিও বেরোবে, এখন বেরোচ্ছে তো। হ্যাঁ আমি বেরোচ্ছি, অরশ্রী এখন করবে, আমি আমার টাইম লাগবে। অরশ্রী আর টিকতে দেবে না, যা করছে ও। যাই দেখা যাক। এটা ভেজিয়ে দাও। হ্যাঁ প্রতিমা তাহলে বাইরে দিয়ে দিয়ে। ঠিক আছে। বেরিয়ে গেছি। অরশ্রী যেটা বললো যে আরবান কোম্পানি এসছে, তাই অরশ্রী ওখানে অরশ্রীর কিছু কাজ করাবে। আমি একটু এসছি, আমাদের সামনে একটা পার্লার আছে বিস্পোক বলে, আমি সেখান থেকেই নর্মালি মানে বিয়ার্ড বা হেয়ার করি। তো আজকেও সেখানেই যাব। তার আগে আমার প্রিয় ফেভারিট হচ্ছে চা। এই যে চা আমি নিয়ে নিয়েছি, এই সেই গুপ্তা টিয়ের দোকান। এটা এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, অনেকবারই দেখেছেন, গুপ্তা টি পেছনে রয়েছে। তো চাটা খেয়ে আমি যাব হচ্ছে বিস্পোকে। দুদিন একটু তাও গরমটা কম ছিল, আজকে আবার দেখছি প্রচণ্ড রোদ বাইরে। চলুন যাওয়া যাক বিস্পোকে। এইটা হচ্ছে বিস্পোক। এবার আমি এখানে যাব, দেখব বিয়ার্ড আর হেয়ার কত কি পড়ছে এবং কে করবে।
চলুন। ফাইনালি আমার হেয়ার আর বিয়ার্ড করা হয়ে গেল। আমি চলে এলাম, আমি বিস্পোক থেকেই করালাম, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এখানে বিস্পোকে একটা মানে একটা প্যাকেজ থাকে, সেটা হচ্ছে মেন্স গ্রুমিং প্যাকেজ বলে। সেখানে হচ্ছে হেয়ার বিয়ার্ড, আর একটা হচ্ছে ফেস ক্লিন আপ, আর হচ্ছে ফেস ডিট্যান, আর একটা হচ্ছে হেয়ার মাসাজ। তো আমি এই প্যাকেজটাই নর্মালি করাই, এটা বেশ আমার ভালো লাগে আর কি, একবারে টোটালটা হয়ে যায়। তো এই প্যাকেজটা কস্টিং হয় হচ্ছে 980। বাট আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি ওই ফেস ম্যাসাজ আর ফেস ক্লিন আপটা আজকে আমি আর করাইনি, ওটা আমি কাল বা পরশু করে নেব, যেহেতু চেনা জানা হয়ে গেছে বলে এই ব্যাপারটা থাকে আর কি। বাট পেমেন্ট আমি পুরোটা করে দিয়েছি, কাল বা পরশু দিনকে গিয়ে আমি ফেস ক্লিন আপটা করে নেব। তো আমি চলে এসছি, এখনও ওপরে যাইনি, দেখি অরশ্রী কী করছে। অরশ্রীর হয়ে গেছে আশা করি, কারণ অনেকক্ষণ আমি বেরিয়েছি, প্রায় 2 ঘন্টা মতন হয়ে গেল। এবার দেখা যাক অরশ্রীর কমপ্লিট হলো কি, এখনও হয়নি। আমি চলে এসেছিলাম, এসে আমি চান টান করে নিয়েছিলাম, নিয়ে তারপর আমি এসে দেখলাম যে অরশ্রী তখনও অবধি হয়নি। অরশ্রী তখনও করছিল, তার কিছুক্ষণ পর হাফ অ্যান আওয়ার পর অরশ্রীর হয়ে গেল, মানে আরবান কোম্পানিও চলে গেল। অরশ্রী স্নান টান সব হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এরপর আমরা খেতে বসবো। তো আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই যে আজকের খাবারে কি কি আছে। স্পেশাল কিছু নয়, নর্মাল বাড়ির খাবার, তবু আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন। কি হচ্ছে আমাদের আজকে খাবার, ভাত রয়েছে, উচ্ছে চচ্চড়ি রয়েছে, তারপর হচ্ছে ডাল রয়েছে, প্রন রয়েছে, কই মাছ রয়েছে। কই মাছটা শুধু আমার, অরশ্রীর কই মাছ নেই আর কি, তো কাল খাওয়া হয়ে গেছে অরশ্রীর। আর অরশ্রীরও সেম খাবার। তো যেটা বললাম স্পেশাল কিছু নেই, বাট নর্মাল বাড়ির খাবার। তো চট করে খেয়ে নিই, খাওয়ার পর একটু আমাদের আবার বিকেলে বেরোনোর প্ল্যানিং আছে। তো একটু যাব আর কি টাইলস দেখতে বা একটু ফার্নিচার দেখতে, তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আচ্ছা, লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু বেরোচ্ছি। আমরা এখান থেকে চিনার পার্কে যাব, ওখানে একটা ফার্নিচারের দোকান আছে, ওখানে যাব। ওই রিদ্ধি বলছিল একটু দেখে আসি, ওই মেনলি সোফা কাম বেড দেখার জন্যই যাচ্ছি। আর ওখান থেকেও বলছিল একটা টাইলসের দোকানে যাবে। তো দেখা যাক, এই দুটো জায়গাতেই যাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। কারণ অলরেডি খেতে খেতে আমাদের 4টে বেজে গেছে, এখন যদি শুই আর হবে না। তারপর চা ফা খাবো, খেয়ে ফাইনালি আমাদের স্যাটারডেটা শেষ হবে। তো চলুন যাওয়া যাক, বাইকেই যাব। যদিও চিনার পার গাড়িতেও যেতে পারতাম, বাট ওখানে পার্কিংয়ের কি ব্যাপার আছে না আছে, ওই জন্য গাড়িতেই যাব। আর আজকে ওয়েদার সুন্দর, কাল বৃষ্টি হয়েছে, অত সেই প্যাচ প্যাচে গরমটাও নেই। এটা হচ্ছে দোকানটা নিটকো টাইলস। এটা হচ্ছে একদম লোকনাথ মন্দির, সেই মন্দিরের কাছে, তেগড়িয়াতে যে লোকনাথ মন্দির আছে সেখানে। এখানে আমরা একটু জাস্ট দেখবো একটু টাইলসের, কেননা আমাদের ওয়াল টাইলস লাগানোর আছে। এই যে অরশ্রী সামনে ঢুকছে দোকানে, তো এইটা দোকানটা, ঢুকে একটু দেখি কি কেমন আছে, তারপর বেরিয়ে আমরা যাব হচ্ছে ফার্নিচারের দোকানে। একটু এ করে নেবো, একটু এটা দিলে একটু আমার যেটা সাইজ বললাম এরকম কি কিরকম কি করছে, সাইজটা আমরা দিলে 8 ফুট বা 8.5 ফুট বাই 5 ফুট বলবো, ওই সাইজটা লিখে রেখে মিন্টার পর দাদা নাম আর মোবাইল নাম্বার। আমাদের টাইলস দেখা হয়ে গেছে, এখানে ওই এস্টিমেটটা নিয়ে নিলাম। এখান থেকে বাইরে ভীষণ আওয়াজ, এখান থেকে আমরা যাব লাক্সারি লিভিং। এটা একটা ফার্নিচারের দোকান, মেনলি ওই সোফা কাম বেড দেখার জন্য যাচ্ছি, কিনবো না, জাস্ট দেখতে যাচ্ছি। বিশাল আওয়াজ, এটা পুরো মেন রোডের ওপর। লোকনাথ মন্দিরটা আছে, ওটা থেকে একটু এগিয়ে ডান হাতে পড়বে। এটা রিদ্ধি দেখেছিল নেটে। চলো না, যা অবস্থা না, মানে কি বলবো আর। এসে গেছি আমরা লাক্সারি লিভিংয়ের ফার্নিচারের দোকানটা। এখানে ওপরে লেখা রয়েছে লাক্সারি লিভিং। এটা হচ্ছে একদম মেন রোডের ওপর, বাট আমি জানি না বাইকে করে আর কি আমরা যেহেতু আসছিলাম, তো বাইকে 2 হুইলারের লোকেশান দিয়ে দেওয়া হয়েছে বলে একদম ভেতর দিয়ে কোথাও একটা দিয়ে দেখিয়েছে। একদম মেন রোডের ওপর এটা, তো আমরা ফেরার সময়তে মেন রোডেই যাব। ওপরে একবার একটু জাস্ট ঢুকে দেখবো কীরকম কি ফার্নিচার কি আছে, মেনলি সোফা সেট। এইখানে অরশ্রী দাঁড়িয়ে রয়েছে, মানে ঢুকছে আর কি। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, এটা দিই। টেনে বার করতে হবে। হ্যাঁ, এটা আমরা দেখেছি, বেশ পছন্দ হয়েছে। 38,000 বলছে দাম। হ্যাঁ, এই জায়গাতে গড়না। হ্যাঁ,
সুন্দর, এর ডিজাইনটা খুব সুন্দর। এটা বার করে দাও। টাইলস দেখে, তারপরে ফার্নিচার দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম চা ফা খেয়ে। তারপর ভীষণ টায়ার্ড লাগছিল, বাড়িতেই ছিলাম একটু আগে, আবার বেরিয়ে চা খেয়ে এলাম। তো এইভাবেই কাটলো আমাদের স্যাটারডেটা, দেখতেই পেলেন একদম নর্মাল। সকালে উঠে একটু অন্যরকম ব্রেকফাস্ট, তারপরে বেরোনো, আমরা ফার্নিচার আর টাইলস দেখতে গেলাম, তারপর সকালে তো আরবান ক্লাব ডেকেইছিলাম। এরকম ভাবেই আমাদের উইকেন্ডগুলো কাটে নর্মালি, যদি না কোথাও যাওয়ার থাকে তো আমরা যেহেতু উইকেন্ড কিভাবে কাটে তার ব্লগ আগে করিনি, ওই জন্যই করলাম। কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট।